ভগবান কৃষ্ণের মোহন মুরলীধ্বনি কখনোই নাই। সেই সোনার মতো গান আমরা তৈরি করতে পারিনি। যারা সোনার মতো গান তৈরি করেছে, যারা সাধক, যারা সাধনায় সিদ্ধি লাভ করেছে, যারা সাধনা করেছে, সোনার মতো গান যারা তৈরি করেছে, আজও ভগবান কৃষ্ণের মোহন মুরলীধ্বনি আজও তারা শুনছে। বংশীবটে ভগবান কৃষ্ণের মোহন মুরলীধ্বনি শোনা যায়। রাসলীলায় গোপীদের কেমন অবস্থা হয়েছিল? রাসলীলায় ভগবান কৃষ্ণের মোহন মুরলীধ্বনি গভীর রজনীতে গোপীরা ছুটে গিয়েছিল ভগবান কৃষ্ণের কাছে। কেন না, মুরলীধ্বনি করে গোপীদেরকে তারা কাছে টেনে, ভগবান কৃষ্ণ গোপীদেরকে কাছে নিয়ে এসেছিল বাঁশির তানে। তা গোপীরা কখনো ভগবান কৃষ্ণের মোহন মুরলীধ্বনি শুনে তাদের দিক ভিত্তিক কোনো জ্ঞান ছিল না। এক এক গোপী এক এক কর্মে রত ছিল। কোন গোপী গাবি দহন করছিলেন, কোন গোপী ছিলেন, কোন গোপী সন্তানকে স্তনদগ্ধ দিচ্ছিলেন, কোন গোপী ঘরের পাঁচিলে ঘোড়া দিচ্ছিলেন। এক এক গোপী এক এক কর্মে রত ছিলেন। কিন্তু ভগবান কৃষ্ণের মোহন মুরলীধ্বনি শুনে তারা ঘর ছেড়ে বাহির হয়ে পড়েছে। তা বাঁশি শুনে কখনো ঘরে থাকা যায় না।
সত্যি তো বাসি শুনে কখনো ঘরে থাকা যায় না। ভগবান কৃষ্ণ মোহন গোপীর ধরে শুনে গোপীরা ঘর ছিল বাহির হয়ে